আপনারা কি আজকে যুদ্ধ করবেন? আঘাত যখন সর্বগ্রাসী, লড়তে তখন হবেই তোমায়। দ্বিধার কোনো নেই অবকাশ, যুদ্ধ এখন দোরগোড়ায়। আপনি কবিতা লিখেন? যখন যুদ্ধ শুরু হয় তখন অস্ত্রই হয়ে ওঠে কবির কলম। সেই অস্ত্রের কলম দিয়ে লিখব স্বাধীনতার কবিতা। বুবুও কবিতা লিখে জানেন? তাই আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। আপনাদের বাথরুমটা কোন দিকে? আসুন আমার সাথে, সাবধানে, কে কোনো ট্রেন না। খাবার নিয়ে যখন আসছিলাম তখন দেখছিলাম আপনারা দুজন গান গাইছেন। আমার জীবনে আমি এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি। মনে হচ্ছিল যদি আমি আপনার পাশে থাকতে পারতাম এভাবে। থেকো। চাচি, প্রেশার তো দেখলাম ভালোই আছে, তো প্রেশারটা যদি কন্ট্রোল না করা যায়, মানে নিয়ন্ত্রণ আপনি যদি ঠিক মতো না রাখতে পারেন তাহলে আসসালামু আলাইকুম। চাচা, এখন তো গ্রামের সব কিছুর দায়িত্ব আমার কাঁধে। ওই সবার একটু খোঁজ খবর নেওয়া লাগে আর কি, এই জন্য আপনার খোঁজ খবর নিতে আসলাম। তা চাচা, ওই সহি সালামতে আছেন তো নাকি ইনশাল্লাহ? চাচা, এই একটা কথা, পুরো গ্রামটা কিন্তু এখন আমি একাই নিয়ন্ত্রণ করতেছি, বুঝতে পারছেন? আর এই যে পাশেই কিন্তু আমাদের পাকিস্তানি আর্মি স্যারদের ক্যাম্প আসবে, আপনার এখানেও আসবে। কারণ আপনার কথা আমি বলছি যে আমাদের ডাক্তার চাচা খুব ভালো একজন মানুষ, জনগণের সেবক, মহান একজন মানুষ। মনে করেন সবাই তার দেবতার মতো, রেস্তার মতো মানে। এটা আমি বলছি, কিরে বলছি না? শুনে খুব খুশি হয়েছে। কারণ আমি তো রুগী দেখতেছি। ও দেখেন দেখেন, রুগী দেখেন, আমি ডিস্টার্ব করতে আসি নাই। আমি শুধু জানাতে আইছি যে আমরা কিন্তু আসি, যদি কোনো অসুবিধা হয় কাউরে পাঠানো লাগবে না, নিজেরও যাওয়া লাগবে না, জায়গায় বসে আওয়াজ দেবেন, এই বান্দা হাজির হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর কি ওই চাচা, আপনারা কেউ ডিস্টার্ব করে না তো? মানে কেউ হুমকি টুমকি দেয় নাই তো? না না না, কেউ ডিস্টার্ব করে না। বাহ, তাহলে তো ভালোই। আপনাদের কোনো সমস্যা নাই তো? গ্রাম এখন আমার নিয়ন্ত্রণে, কোনো সমস্যা হলে আমার জানাবেন, ঠিক আছে? চাচা আসি তাহলে, আসসালামু আলাইকুম। চল, অনেক জায়গায় যেতে হবে। এই, ওনারে প্যারাসিটামল দিয়ে দেও তো। চাচি, আপনি একটু বসেন, ওষুধ নিয়ে যান, ওখানে বসেন। আপনি আসেন।